হ্যালো এভরিওয়ান, সকালবেলায় রান্নাবান্না শুরু করেছি। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সব কিছু এখন গোছানো গাছানো চলছে। তো চলুন রান্নাবান্নাটা আবার শুরু করি। এখন এখানে মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। অল্প একটুই মাথা রয়েছে, তো ভাবলাম বাঁধাকপি করব। বাঁধাকপি গতকালকে সিদ্ধ করে রেখেছিলাম, আর এখানে চুনো মাছের জন্য সব কিছু সবজি আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে গুছিয়ে নিয়েছি। তো একদিকে তো ভাত হচ্ছে, আর একদিকে এখন চুনো মাছটা বসিয়ে দেবো। তো এখানে আলু বেগুন চুনো মাছ মানে কাচকি মাছ আর লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে কাঁচা তেল দিয়ে একেবারে কড়াইতেই বসিয়ে দেবো। ভাতটা ফুটে গেল, তো ঢাকনাটাকে খুলে দিলাম ওদিকে। তো এই যে পরিমাণ মতন সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে ওগুলো হতে থাকুক। তো ভাবলাম একটু ধনেপাতা লাগবে, ঘরে আছে ধনেপাতা একদম অল্প। বাইরে দেখুন এখনও পুরোপুরি সকাল হয়নি, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু আমি ভিডিও করছি। এই যে একটু ধনেপাতা তুলে নিলাম এই বস্তা থেকে, ওদিকে মাটির থেকে তুললাম না, কারণ ওদিকটা ফুলের টপগুলো সরাতে হবে, একটু ঝামেলা হবে। তো ধনেপাতা তুলে ঘরে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন একটুখানি ছিল আর একটু নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে চুনো মাছটা কিন্তু সব সবজি সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এসেছে। এবারে ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, এই ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই তরকারিটা হয়ে গেছে, এবারে বাঁধাকপিটা করে নেব। ভাতও ওদিকে হয়ে গেছে। এই যে মাছের মাথাটা ভাজতে বসিয়েছি, আর জালনাটা এতক্ষণ খুলিনি, এখন করলাম। দেখুন কত কুয়াশা। তো যাই হোক, এখন বোধহয় এই 6টা মতন বাজে। তো এই যে প্রায় আমার রান্নাবান্না হয়ে এসেছে। এদিকে মাথা ভেজে নিয়ে মশলা কষিয়ে কড়াইশুঁটি আর মাথাটাকে দিয়ে বাঁধাকপিটাও দিয়ে দিলাম। তারপরে রান্না হতে হতে ভাবলাম ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। তো এই যে ঘরটাকে ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তো রান্না ওদিকে প্রায় হয়ে এসেছে। তো এবারে ছেলেকে ডেকে দিয়েছি, ছেলে উঠে পড়েছে, ও ফ্রেশ হয়ে নিয়েছে। এবারে ওকে একটুখানি, এত ঠান্ডা না সেই জন্য একটু হালকা গরম জল দিলাম 1 কাপ খেতে। তারপরে দেখুন রান্নাবান্না হয়ে গেছে, বাঁধাকপি আর ডাল রয়েছে এটাতে। তো যাই হোক, ছেলের জন্য একটু দুধ গরম বসিয়েছি, সকালবেলা খালি পেটে না যায় মানে দুধ বিস্কুট খেয়ে যাবে। তো আজকে থেকে ও প্রথম টিউশনে যাবে। এই যে আমাদের জন্য আদা চা আর ওর জন্য দুধ করে নিয়েছি। এই যে দুধ বিস্কুট খেয়ে ছেলে ওর বাবার সঙ্গে পড়তে চলে যাচ্ছে। এতদিন আমার কাছেই পড়তো, এখন একটু টিউশনে দিয়েছি। তো যাই হোক, যার কাছে টিউশনে দিয়েছি তার সকালবেলায় ছাড়া হবে না, সেই জন্য আর কি ও ওর বাবার সঙ্গে চলে গেল টিউশনে। তারপরে আর কি আমার ঘরের যে সমস্ত কাজ। তো এখন ভাবছি আগে বাসনটা মেজে নিই, বাসন অনেকগুলো জমে গেছিলো রান্নার পরে। তো বাসনগুলোকে আগে মেজে নিই, তারপরে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নেব। তো এই যে মশারি টশারি সব গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু রোদ ওঠেনি, ওই 7টা 15 মতন বাজে। তো দেখুন কম্বল ভাঁজ করতে করতে পরে দেখলাম যে উল্টো ভাঁজ করেছে, আবারও ভাঁজ করে নিলাম। তো এই বিছানা গুছিয়ে এরপরে কিন্তু ঘরটা মুছে নেব। ব্যাস ঘর মুছে নিলেই স্নান করে নেব। স্নান করে আবার পুজো দিয়ে তারপরে রেডি হয়ে থাকবো।